অত্র মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মশা, মাছি ও মৌমাছি। আজকের খুতবার বিষয় হচ্ছে মশা এবং মৌমাছি। তো কবি বলেছেন, অফি কুল্লি শাইইন লাহু আয়া তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ, যে প্রতিটি বিষয়ের মধ্যেই নিদর্শন রয়েছে যা প্রমাণ করে আল্লাহ তাআলা এক। এই যে এত সৃষ্টি আমাদের চোখের সামনে, আমরা যা কিছু দেখছি, যদি আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই এমন কিছু নিদর্শন আছে যেটা প্রমাণ করে যে এর একজন একক সৃষ্টিকর্তা রয়েছে। আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে মশা একটি ছোট্ট প্রাণী। মশা, এখন শীতকাল, ফ্যানও সারা যায় না, মশা এখন আমরা বেশি টের পাচ্ছি। তো এই মশা, আল্লাহ পবিত্র কোরআনে সর্বপ্রথম যে প্রাণীকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মশা, আর সর্বশেষ যে প্রাণীকে আল্লাহ উল্লেখ করেছে সেটা হচ্ছে কি? মাছি না হাতি? ইসরাফিল, হাতি। তো মশা হচ্ছে একেবারে ছোট ক্ষুদ্র প্রাণী, অথচ আল্লাহ তাকে উল্লেখ করলেন কোথায়? কোরআনের শুরুতে, প্রথমে একেবারে। এবং হাতি হচ্ছে বিশাল বড় প্রাণী, আর এই হাতিকে আল্লাহ উল্লেখ করেছেন একেবারে কোরআনের শেষে। তবে এই হাতি এবং মশা, এই দুইটার মধ্যে একটা চমৎকার মিল আছে। সেটা হচ্ছে হাতিরও যেরকম দুইটা সুর, মশারও এরকম দুইটা সুর আছে। মশা হচ্ছে আল্লাহ তাআলার এক সৈন্যবাহিনী। আল্লাহর অনেক সৈন্যবাহিনী আছে, তার মানে মশাও একটা আল্লাহর সেনাবাহিনী। এই মশা পৃথিবীতে প্রায় 1700 বেশি, 2700 বেশি প্রজাতির মশা রয়েছে পৃথিবীতে। আমরা হয়তো কয়েকটা চিনি, ডেঙ্গু মশা। ডেঙ্গু তো মশার নাম না, মানে কয়েকটা মশা আমরা হয়তো নাম জানি, কিন্তু পৃথিবীতে এর প্রজাতির সংখ্যা 2700 বেশি। একটা মশা সর্বোচ্চ 30 দিন বেঁচে থাকে, এর বেশি দিন বাঁচতে পারে না। রবি বিন আনাস রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল বাউদা তাহিয়া মা জাআত ওয়া ইযা সামিনাত মাতাত। মশা ততদিন বেঁচে থাকে যতদিন মশা ক্ষুধার্ত থাকে, আর মশা যখনই মোটা তাজা হয়ে যায় রক্ত খেয়ে, তখনই মশা মারা যায়। এটা হচ্ছে কাফের দেশে তার উদাহরণ দিয়েছেন, যে কাফেররা যখন দুনিয়া বুক বিলাসে একেবারে মগ্ন হয়ে যায়, তখন তাদের বিদায় নিতে হয় দুনিয়া থেকে। তো মশা আমরা দেখি একেবারে ছোট প্রাণী, অথচ এই মশা প্রতিটি সেকেন্ডে মশা তাদের পাখাগুলোকে 500 বার ঝাপটায়। 500 বার ঝাপটায় তারা প্রতি সেকেন্ডে, এবং তারা প্রায় ঘন্টায় 3 মাইল অতিক্রম করতে পারে আর কি। ছোট তো, 3 মাইল অতিক্রম করতে পারে। আপনারা যে আমরা শুয়ে থাকি, মশা যে আমাদেরকে কামড়ায়, আমাদের রক্ত খায়, তাই না? একটা কথা বলা হয়, যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে মারতে নেই। মশার সাথে তো রক্তের সম্পর্ক আছে, ওর শরীরে আপনার রক্ত। এই যে মশা যে রক্ত খায়, কেন খায়? বেঁচে থাকার জন্য, তাই না? ওদের তো খাবার দরকার। তবে এটা সঠিক তথ্য নয়। মশা বেঁচে থাকার জন্য মশা ফুলের বা ফলের রস খায়, কিন্তু মশা রক্ত খায় ওদের ডিম ফুটানোর জন্য। এজন্যই মশা যেটা রক্ত খায়, পুরুষ মশা কোনদিন আমাদের রক্ত খায় না। ওরা ভালো, ওরা আমাদের রক্ত থেকে মুক্ত। যেরকম ভাবে বাঘ ইউসুফ আলাইহিস সালামের রক্ত থেকে মুক্ত ছিল, রক্ত খায় না, এরকম ভাবে এই পুরুষ মশা আমাদের রক্ত খায় না, ওরা ভালো। ওরা আমাদের রক্ত থেকে সম্পূর্ণ মুক্ত। যত বেজাল খালি মহিলাদের মধ্যেই, দেশটা নষ্ট করছে এই মহিলারাই। তো
এই মহিলা মশা যেগুলো আছে আর কি, এগুলো আমাদের রক্ত খায়। রক্ত খেয়ে ওরা ডিম ফুটায়, তারপর ওইখান থেকে বাচ্চা হয়। আর পুরুষ মশা এরা বেরো হয় না, এরা শুধুমাত্র যখন নাকি ওই প্রজননের প্রয়োজন হয় তখন এরা শুধু বের হয়। আর পুরুষ মশা আকার আবার একটু বড় মহিলা মশার চেয়ে। এই মহিলা মশা, এদের মশার প্রায় বিজ্ঞানীরা বলেছে যে 100-র বেশি চোখ রয়েছে মশা। দেখতে একেবারে ছোট, তাই না? কিন্তু এদের চোখের সংখ্যা 100, তারও বেশি। এদের মুখে 48টা দাঁত রয়েছে, 48টা, একটা দুটা না, 48টা দাঁত আছে এই মশার মুখে। আর আমরা মানুষ, আমাদের শরীরে বা আমাদের বুকে কয়টা হাড় আছে? একটা হাড় আছে, তাই না? হৃদযন্ত্র যাকে আমরা বলি। অথচ মশা এত ছোট হওয়া সত্ত্বেও এই মশার মধ্যে 3টি হাড় রয়েছে। কয়টি? 3টি হাড় আছে। একটা হচ্ছে মার্কাজি, তার মানে মূল হাড়, আর 2টা হাড় নিয়ন্ত্রণ করে 2 পাখাকে, 2 ডানাকে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার মিফতাহু দারিস সাআদা গ্রন্থে মশা চমৎকার আলোচনা করেছেন। হাশারাতুন সগীরা, ছোট্ট একটা প্রাণী, তাকিফু আলা 6 কাওয়াইম। যে ছোট্ট প্রাণীর কয়টা পা রয়েছে? 6টি পা রয়েছে। যাতু মাফাসিল, এবং এই পায়ের মাঝে আবার কি আছে? মাফসাল, মানে জোড়া আছে। তারপর তিনি বলছেন ওফি দাখিলিহা ইজামুন দাকিকাতুন দাকিকা, যে মশার এই 6টা পা, এই 6টা পায়ের মাঝে মাফসাল আছে, মানে জোড়া আছে। এই জোড়ার ভিতরে পিচ্ছি পিচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র ইয়া আছে, হাড় আছে, এবং এই হাড়ের ভিতর দিয়ে আবার রক্ত চলাচল করে। সুবহানাল্লাহ! আল্লাহ কত সূক্ষ্মভাবে এদেরকে তৈরি করেছে। মশার এমন একটা ডিভাইস আছে যেটা বর্তমানে এই উন্নত প্রযুক্তির বিমানের মধ্যেও এই ডিভাইস নাই। মশা আমাদেরকে শনাক্ত করে কিভাবে? দেখে না, ওরা আমাদের শরীরের তাপমাত্রা দিয়ে আমাদেরকে শনাক্ত করে। শনাক্ত করার জন্য ওদের শরীরে একটা বিশেষ ডিভাইস রয়েছে, সেই ডিভাইস দিয়ে ওরা আমাদেরকে শনাক্ত করে। মশা যখন নাকি কাউকে কামড় দেয় তখন এই এনেস্থেসিয়া তারা করে নেই। আমাদের অপারেশন করার সময় যেরকম দেয় এনেস্থেসিয়া করে নেই ডাক্তার, যাতে করে ব্যথা না পাওয়া যায়, অবশ করে নেই। এই মশাও কি করে? অবশ করে নেই। হ্যাঁ, কিছু কিছু আবার ব্যথা পাওয়া যায় যখন নাকি একটু মানে ওই অবশ করার পরিমাণটা একটু কম হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা টেরই পাই না, আমরা তো বুঝতেই পারি না মশা রক্ত খেয়ে শেষ। এটা আল্লাহ ওদেরকে একটা শিখিয়ে দিয়েছে। আর একটা বিষয় যে আপনারা খেয়াল করবেন, মশা কিন্তু সবার রক্ত খায় না। কিন্তু দেখা যাচ্ছে 2জন শুয়ে আছে, ঠিক আছে, সকালে উঠে দেখে একজনের শরীর, মুখ, হাত পা ফুলে আছে, একবারে মশা খেয়ে শেষ, আর একজন শরীরে কিছুই না। তারপরে মশা ওদের রক্ত পরীক্ষা করে, ওদের কাছে সেই ডিভাইসও আছে রক্ত পরীক্ষা করার জন্য। রক্ত পরীক্ষা করে দেখে কোন রক্ত ওদের ডিম ফুটানোর জন্য উপযোগী হবে। এজন্য ওরা বিশেষ ব্যক্তি রক্ত খায়। আমার খুব রক্ত খায় মশা, আপনাদের খাই কিনা জানি না, তবে মশা আমার রক্ত হয়তো ভালো। তো যাই হোক, মশা সবার রক্ত খায় না, বিশেষ বিশেষ মানুষের রক্ত মশা খায়। এই মশাকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ একটা মশার দৃষ্টান্ত দিতে আল্লাহ কি করেন না? লজ্জাবোধ করেন না। ফামা ফাওকাহা, মশার চেয়ে বড় বা এর চেয়ে ছোট কোনো প্রাণীর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এজন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মশার চেয়েও ছোট্ট একটা প্রাণী আছে যেটা মশার থেকে আবার রক্ত খেয়ে নেই। মশার থেকে আবার কি করে ওরা? রক্ত খেয়ে নেই। আল্লাহ বলছে হামা ফাওকাহা। আলিমগণ ব্যাখ্যা করছেন যে ফাওকাহা মানে তার চেয়ে বড় বা দুনাহা, ছোট, মানে মশার চেয়ে ছোট প্রাণী আছে যেটা মশার থেকেও রক্ত চুষে নেই। এই মশা আমাদেরকে অনেক ইতিহাস স্মরণ করিয়ে দেয়। মশা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলার নিকট মানুষ কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, তখন
আল্লাহ তাআলার কাছে আমরা যত শক্তিশালী হই, সুঠাম দেহের অধিকারী হই, যত ধন সম্পদ, মান, মর্যাদা, নেতৃত্ব থাক, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইউতার রাজুলুল আযীমুস সামিউ ইয়াউমাল কিয়ামা লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। যে আল্লাহর কিয়ামতের দিনে এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, অনেক বড় ব্যক্তি, সুঠাম দেহের, মোটা তাজা, কিন্তু আল্লাহর কাছে মশার একটা দানার সম পরিমাণ মূল্য হবে না তার। কারণ যদি আমল না থাকে, ঈমান না থাকে, তাহলে এই মোটা তাজার কোনো মূল্য নেই, শক্তি সামর্থ্যের কোনো মূল্য নেই। অথচ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন খেজুর গাছে উঠতেন, মনে হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের পা বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, এরকম, মানে একেবারে হ্যাংলা পাতলা ছিলেন। আসলে জ্ঞানী মানুষরা হ্যাংলা পাতলাই হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাহিফ ছিলেন, জাকির নায়েক হ্যাংলা পাতলা। তারপরে ইমাম বুখারী হ্যাংলা পাতলা ছিলেন। মানে হ্যাংলা পাতলা কেন? এরা এলেম চর্চা করতে করতে খাওয়ার সময় পায় না, ঘুমের সময় পায় না, এজন্য হ্যাংলা পাতলা হয়ে যায়। মোটা তারাও আবার হয়। ইমাম নাসাই আবার খুব মোটা তাজা ছিলেন। তো যাই হোক, এই যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনার পা একেবারে হ্যাংলা পাতলা ছিলেন উনি। অত রাসূল বলেছেন তার একটা পা উহুদ পাহাড় পরিমাণ সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই মশা আবার নমরুদের কাহিনী স্মরণ করে দেয় আমাদেরকে। যদিও নমরুদের কাহিনী যেটা আসছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, এগুলো ইসরায়েলি বর্ণনা হিসাবে আসছে। তবে আসলে হাদিস আছে, ও হাদিসু আন বানি ইসরাঈল লা হারাজ, তোমরা বনি ইসরায়েলের কাহিনী বর্ণনা করো, সমস্যা নাই, তবে আমার উপর মিথ্যা আরোপ করেও না, আমার নাম দিয়ে না, মানে রাসূলের নাম দিয়ে বলা যাবে না। বনি ইসরায়েলের কাহিনী এটা ইবরার জন্য, শিক্ষার জন্য বলা যাবে, বর্ণনা করা যাবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে নয়। তো আপনারা জানেন নমরুদ তো যেটা তবরানীতে আসছে, তাফসীর তবরানীতে আসছে যে নমরুদ 400 বছর কি করেছিল? শাসন করেছিল। এজন্য আল্লাহ এর নাকে মশা ঢুকিয়ে দিয়েছে, এই মশা ওকে 400 বছর কি শাস্তি দিয়েছে। মশা তো ছিল এই নমরুদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আল্লাহ তারা মশাকে প্রেরণ করেছিলেন, যা ঠিক আছে, তোরাই আমার সৈন্যবাহিনী। আমি প্রথমেই বলছি, এটা হচ্ছে আল্লাহ জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর একটা সৈন্যবাহিনী। তো আল্লাহ নমরুদের বাহিনীর বিরুদ্ধে মশাকে প্রেরণ করে দিয়েছিল। তো মশা ওদেরকে পরাস্ত করেছে। একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে, নাক দিয়ে ঢুকে মাথা মগজ দেয় কামড়ায়। নমরুদ বলে, আমার মাথা জুতোতে বাড়ি দেও। যখন বাড়ি দেয় তখন থামে, মানে মশা থেমে যায়। আবার যখন নাকি জুতার বাড়ি কম করে, তখন মশা আবার কি করে? কামড়াতে শুরু করে। এভাবে মারতে মারতে এক সময় মুখ রক্তাক্ত হয়ে গেছে, মাথা রক্তাক্ত হয়ে গেছে। তখন বাইরেলেও ব্যথা পাই, না বাইরেলেও ব্যথা পাই, মানে আজাব চলছেই। যাই হোক, এটা অনেক বড় একটা ঘটনা, তবে যেটা আসছে আর কি। তো আমি সেটা উল্লেখ করছিলাম সংক্ষেপে আর কি উল্লেখ করছি। পরবর্তীতে আমি আগেই বলছি, এটা রাসূলের কোনো হাদিস না, এটা হচ্ছে একটা ইসরায়েলি বর্ণনা। কারণ অনেক লাইভ চলতেছে, অনেকেই বলবে মাদানী সাহেব আবার কি কিসা কাহিনী বর্ণনা করা শুরু করছে। এই জন্য আমি আগেই বলছি, এটা রাসূলের কোনো হাদিস না, এটা ইসরায়েলি একটা বর্ণনা। আর রাসূলের হাদিস অনুযায়ী ইসরায়েলি রিওয়ায়াত এটা বলা যায় ইবরার জন্য, শিক্ষার জন্য। তো সর্বশেষ যখন নাকি সে আর পারতেছে না, এদিকে মশাও কামড়াচ্ছে, এদিকে বাহিরে রক্তাক্ত হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, ব্যথা, তখন বলতেছে আমাকে মেরে ফেলাও। তখন কূপ দিয়ে মেরে ফেলছে। তখন এক মশা ডানা একটা কেটে গেছে। তখন মশা আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমাকেই বললেন যে আমি যেন আপনার শত্রুর মাথায় প্রবেশ করি, তা আমি আপনার কথা মতো কাজ করলাম, শেষমেশ আমারই ডানা একটা হারিয়ে ফেললাম। আল্লাহ বললেন, তুই কি চাস এখন? ঠিক আছে, কি চাস তুই? দিয়াত চাস? তো মশা বললো, আপনি কি দিয়াত দেবেন আমাকে? তখন আল্লাহ বলছেন, যা, তোর জন্য দিয়াত হিসাবে পুরো দুনিয়া দিয়ে দিলাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব তোকে দিয়ে দিলাম। তখন মশা বলছে, দুনিয়াতে আমার কি লাভ যদি উড়তেই না পারি? আমি যদি উড়তেই না পারি তাহলে এই দুনিয়াতে আমার কি লাভ হবে? তখন আল্লাহ ওকে এক ডানা দিয়ে দিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। এই হাদিস আবার সহিহ হাদিস, কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই পৃথিবীতে যদি এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার এক দানা সমপরিমাণ মূল্যবান হতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে একটু পানিও পান করাতেন না। কারণ আল্লাহর কাছে দুনিয়াটা কিচ্ছু না। আমরা এই দুনিয়া নিয়ে কত মারামারি করি, ভাই ভাইকে মারে, বাপ ছেলে বাপকে মারছে, প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে শুধুমাত্র দুনিয়ার জন্য, হিংসা বিদ্বেষ মারামারি। অথচ এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার দানা সমপরিমাণ মূল্যবান না। মশা আমাদেরকে ইবনে উমরের কথা স্মরণ করে দেয়। দুই ব্যক্তি ইরাক থেকে আসছে এক ব্যক্তি এসে বলতেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, মুহররম অবস্থায় কি মশা মারা যাবে? ইহরাম পরা অবস্থায় কি মশা মারা যাবে কিনা? তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বললেন, তো তোমরা কোথায় থেকে আসছো? আমি ইরাক থেকে। তোমরা ইরাক থেকে আসছো? তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইনকে হত্যা করে এখন তোমরা মশা মারার ফতোয়া জিজ্ঞেস করো, তাই না? তোমরা রাসূলের নাতিকে হত্যা করে ফেলছো, ওটা কিছু না, আর তোমরা এখন কি করো? মশা মারা যাবে কিনা এই ফতোয়া জিজ্ঞেস করো। তো যাই হোক, এই মশা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে যেগুলো শুরুতে বললাম, যে মশা আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে সব কিছুই প্রমাণ করে কি, যে এর একজন কি রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আরেকটি বিষয় হচ্ছে মৌমাছি। মশা, মৌমাছি, এই মৌমাছি হচ্ছে আলাদা একটা আল্লাহ সৃষ্টি, বিস্ময়কর আজব একটা সৃষ্টি মৌমাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনকে একটা মৌমাছির সাথে মধুমক্ষিকার সাথে সাদৃশ্য দিয়েছেন। আন আবি রাযির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুল মুমিন মাসালুন নাহল, যে একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা মৌমাছির মতো, মানে মুমিন মৌমাছির মতো। আমার খুতবার আজকে এটা আলোচনা করব যে কিভাবে দৃষ্টান্ত দিলেন, কিভাবে একটা মুমিন মৌমাছির মতো হয়ে থাকে। রাসূল বলছেন, লা তাআকুলু ইল্লা তাইয়িবান, যে মৌমাছি ভালো খাবার খায়, খারাপ খাবার খাবে না কোনোদিন। মৌমাছি মাছির মতো না। মাছি তো যেখানে খারাপ আবর্জনা ময়লা ওইখানে দেখবেন মাছি আছে। যেখানে মরা একটা প্রাণী, হয়তো ছাগল মরে আছে, মানুষ মরে আছে, ওইখানে কি আছে? এই মাছি। কিন্তু মৌমাছিকে আপনি কোনোদিন পাবেন না। মৌমাছি ঠিক আছে, ভালো তৈয়িব, পবিত্র, উত্তম, বিশুদ্ধ খাবার ছাড়া সে খাবার খাবে না। রাসূল বলছেন যে ওয়ালা তাদাউ ইল্লা তৈয়িব, মৌমাছি যেটা বের করে সেটাও কি? পবিত্র, সেটাও ভালো জিনিস। ইযা ওয়াকাআত লাম তুকসির ওয়া লাম তুফসিদ, ওয়া ফি রাওয়ায়া ওয়া ইযা ওয়াকাআত আলা উদিন নাখিরিন লাম তুকসির, যখন নাকি মৌমাছি কোনো ভাঙ্গা অথবা পচা ডালেও বসে সেটাকে ভেঙে ফেলে না। তো এটা হচ্ছে রাসূলের হাদিস মৌমাছি সম্পর্কে। তার আগে আমি মৌমাছির সৃষ্টি নিয়ে একটু বলি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলে বলেছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। আল্লাহ বলছেন, আল্লাহ ওহী করেছেন, মানে আল্লাহ ইলহাম করেছেন মৌমাছির অন্তরে। কি ইলহাম করেছেন? যে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন, যে তোমরা তোমাদের ঘর বানাও, তোমাদের ঘর নির্মাণ করো তিনটি জায়গায়। একটি হচ্ছে পাহাড়ে, আরেকটি হচ্ছে গাছে, আরেকটি হচ্ছে মাচা, মানুষ যে মাচা তৈরি করে, ঠিক আছে, এই মাচাই। এই তিন জায়গা ব্যতীত মৌমাছি আর কোথাও কি করে না, তাদের ঘর বানায় না। আল্লাহ ওদেরকে যেভাবে নির্দেশ প্রদান করেছে মৌমাছি ঠিক সেভাবেই কাজ করে। তারপর বলছেন আল্লাহ, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপর তোমরা কি করবে? ফলের রস খাবে, তোমরা প্রত্যেকটা ফল থেকে খাবে। এর জন্য মৌমাছি যেখানে ফল আছে, ফুল আছে, সেখান থেকে খাবে। মৌমাছি আর কোনো খাবার খাবে না।
ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা। আর তোমরা তোমাদের পালনকর্তা তোমাদের রব তোমাদের জন্য যে পথকে সহজ করে দিয়েছেন তোমরা সেই পথেই চলবে। দেখা যায় মৌমাছি হাজার হাজার মাইল দূরে সরে গেছে, আবার ঠিক তার মৌচাকে ফিরে আসছে, কোনো ভুল করবে না। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, যে মৌমাছির পেট থেকে বের হয় শারাব, মুখতালিফুন আলওয়ানু, এমন পানীয় মধু যাকে আমরা বলে থাকি। শীতকাল, এখন তো মধু দরকার আমাদের, মধুর অনেক উপকার, যেটা আমরা পরে ইনশাআল্লাহ বর্ণনা করব। তাই আল্লাহ বলছেন যে এই মধুর পেট থেকে বের হয় শারাব, এমন পানীয় মুখতালিফুন আলওয়ানু, যার রঙগুলো ভিন্ন। আপনি জন্য আপনারা দেখবেন কোনো মধু হচ্ছে লাল, আবার কোনটা হলুদ হয়, আবার কোনটা একেবারে সাদা হয়। বিশেষ করে ওই কি ফুলের মধু সাদা হয় ভুলে গেছি তো, ওই তিলের মধু কিন্তু সাদা হয়ে থাকে, এমনটা খুব শক্তিশালী। একদিন অনেকগুলো খেয়ে ফেলছিলাম, পরে বমি করা শুরু করে দিয়েছি, মানে বুঝি নাই তো। এমনি মধু অনেকগুলো খায়, কিন্তু ওই মধু এত শক্তিশালী, খাওয়ার পর শরীর এত গরম হয়েছে, সাথে সাথেই মানে অবস্থা খারাপ। এজন্য মধু এটা ওষুধ না। আল্লাহ বলছেন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে মধুর মধ্যে রয়েছে কি শিফা, ঔষধ। তো ওষুধ যদি বেশি খেয়ে ফেলেন কি হবে? ওষুধ বেশি খেলে একেবারে ঠিক আছে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো মধু একটা ঔষধ, এটা একটা শিফা, আরোগ্য। আল্লাহ পবিত্র কোরআনে মাত্র দুটি জিনিসকে শিফা বলেছে, একটা হচ্ছে পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে মধু। কোরআন এটা মানুষের অন্তরের যে রোগ এটা কি করে দেয়, এটা সারিয়ে তোলে, দূর করে দেয়। অন্তরের রোগও সারিয়ে তোলে, পাশাপাশি শারীরিক রোগও কি কোরআন সারিয়ে তোলে। শিফা, এটা সরাসরি আরোগ্য। তারপরে আরেকটা বলছে মধুকেও আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন, শিফা হিসাবে আখ্যায়িত করেছেন। তো আমরা এই আয়াত থেকে পাই যে মধু মাত্র তিনটি জায়গায় ওদের গড় নির্মাণ করে। একটি হচ্ছে পাহাড়ে, আরেকটি হচ্ছে গাছের একটা মাচাই। এই মধুর তাদের জীবন ব্যবস্থা, ওদের সমাজটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ না, ওদের সমাজটা হচ্ছে কি নারীতান্ত্রিক সমাজ। আল্লাহ কিন্তু আপনারা যারা তোমার ছাত্র আছো তারা বুঝবা, আল্লাহ প্রতিটি সিগা ব্যবহার করছে কি আনিত্তাখিদি ফাসলুকি কুলি, সিগাটা কিসের? মুন্নাসের। তার মানে আল্লাহ কাকে নির্দেশ দিচ্ছেন? হ্যাঁ, মহিলা মৌমাছিকে। আল্লাহ পবিত্র কোরআনে যে সিগা ব্যবহার করে শব্দ, সেটা হচ্ছে মহিলাদের জন্য, পুরুষের জন্য না। এর জন্য এটা হচ্ছে এই মৌমাছি হচ্ছে এই মহিলা নারীতান্ত্রিক সমাজ, সব ব্যবস্থা। ওইখানে যত কাজকর্ম হয়, ওদের আমাদের একটা সমাজ যেরকম আছে, ওদের একটা সমাজ আছে। ওদের থেকে আমাদের অনেক শিক্ষা আছে মৌমাছি থেকে। ওদের একটা রানী থাকে, ওই রানীর কথা ছাড়া ওরা কিচ্ছু করবে না। কেউ কোথাও যাবেও না, কোথা থেকে আসবেও না, কিচ্ছু করবে না। যত কিছু হবে একমাত্র ওদের রানীর অর্ডারে হবে। মানে আমরা আনুগত্য করি না, আমরা আমাদের আমিরের আনুগত্য করি না, কিন্তু ওরা ওদের আমিরের কঠিনভাবে আনুগত্য করে। কেউ যদি একটু আনুগত্যের হেরফের করে তাকে সাথে সাথে গলা কেটে দেবে, মানে গলা কেটে হত্যা করে ফেলবে আর কি। এটা হচ্ছে ওদের নিয়ম মৌমাছির। এই মৌমাছি ওদের মাঝে আছে, মিস্ত্রি আছে যা নির্মাণ করে, ওদের মাঝে ইঞ্জিনিয়ার আছে, ওদের সব কিছু আছে। ওরা যখন দূরে কোথাও সন্ধান পায় একটা চাকের বা মধু বা কোনো ফলের যেখানে ভালো ফল আছে, ওরা সাথে সাথে ওদের মৌচাকে ফিরে আসে। ফিরে এসে ওরা নিত্য নাম একটা কার্যক্রম দ্বারা ওরা বলে দেয় যে এটা কত দূরে হতে পারে এবং কোন জায়গায়। আর আপনারা জেনে অবাক হবেন যে এই যে কর্মী মৌমাছি যারা মৌচাক নির্মাণ করে বা ফুল থেকে ফল থেকে মধু আহরণ করে, সংগ্রহ করে, এরা সবাই কি মহিলা। পুরুষ মৌমাছি কোনো কাজ করে না। ওরা শুধুমাত্র এই প্রজননের জন্য ব্যবহার হয়, যেটা আমি কোন ক্ষেত্রে বলেছি, মশার ক্ষেত্রে বলেছি। মশা পুরুষ যেরকম বের হয় না, ঠিক তদ্রূপ ভাবে এই মৌমাছির পুরুষ যারা আছে তারা শুধুমাত্র যখন প্রজননের প্রয়োজন হয় তখনই বের হবে, এছাড়া তারা আর বের হয় না, কোনো কাজও করে না। তারা যত কাজ সব মহিলারা করে।
এই মৌমাছি একটা বিশেষ গুণ হচ্ছে, এই মৌমাছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার এরা। এজন্যই এক হাকিম তার ছাত্রদেরকে বলেছেন যে কুনু কান্নাহলে ফিল খালায়া, তোমরা মৌমাছির মতো হও, মধুমক্ষিকার মতো হও। মৌচাকের মধ্যে মধুমক্ষিকা যেরকম, মৌমাছি যেরকম, ঠিক তোমরা সেরকম হয়ে যাও। ছাত্ররা বলল যে ও কাইফান নাহলু ফিল খালায়া, যে মৌচাকের মধু কি কাজ করে, ওদের বিশেষ এমন কি বৈশিষ্ট্য যে আপনি আমাদেরকে বললেন তাদের মতো হতে। তখন তিনি বললেন ওদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাহা লা তাতরুকু ইনদাহা বাত্তালান ইল্লা নাফাতহু ওয়া আবাদাতহু ওয়া আহসাতহু, যে মৌমাছিরা তাদের মৌচাকের মধ্যে কোনো বেকারকে, কোনো অলসকে, কোনো অকর্মর ডেকিকে তারা বসিয়ে রাখবে না। যদি কেউ অকর্ম থাকে তাকে একেবারে টেনে হেঁচড়ে মৌচাক থেকে তারা বের করে ফেলবে, বের করে দূরে নিক্ষেপ করবে একেবারে। কারণ কি? কারণ হচ্ছে লিয়ান্নাহু লা ইউদাইয়িকুল মাকান, যাতে করে সে জায়গা দখল করে নিতে পারে। সে কিচ্ছু করবে না, কাজ করবে না, শুধু বসে থাকবে, একটা জায়গা দখল করে বসে থাকবে। ওয়া ইফনিল আসাল, আর খেয়ে খেয়ে মধু শেষ করে ফেলবে। ওয়া ইউআল্লিমুন নাশীতাল কাসলা, আর যে একটু প্রাণবন্ত কাজ করে ওকে কি শিক্ষা দিবে? ওকে শিক্ষা দিবে অলসতা। এই জন্য আমাদের ছাত্ররা আছে, আমরা বলি যে এক রুমে একটা ছাত্র যদি অলস থাকে, ও গল্প করে সবাইকে নষ্ট করে ফেলা। তো এই জন্য ওই শিক্ষক ছাত্রকে বলতেছে তোমরা মৌমাছির মতো হবে। মৌমাছি তারা কি করে? মৌমাছি তারা কোনো অকর্মকে কি করবে না, বসিয়ে রাখবে না। মৌমাছি যারা বলতেছিলাম আরেকটা গুণ, তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মৌমাছি তারা তাদের মৌচাকে পাহারা নিযুক্ত করবে, দারোয়ান, প্রহরী। সন্ধ্যাবেলায় যখন নাকি মৌচাকে অন্য অন্য কর্মী মৌমাছিরা ফিরে আসবে, চেক করে ঢুকাবে যে কারো শরীরে কোনো গন্ধ আছে কিনা, দুর্গন্ধ আছে কিনা, কোনো ময়লা আছে কিনা, আবর্জনা আছে কিনা। যদি থাকে তারপরে পরিষ্কার করে তারপর ঢুকতে হবে। এবং যদি ওই যে বর্জ্য যেগুলো আছে, ময়লা আবর্জনা, তাই না, এই ময়লা আবর্জনা তারা কোনোদিন তারা মৌচাকের ভিতর রাখবে না। আপনারা এটা বুঝতেই পারেন, যদি ময়লা আবর্জনা বর্জ্য থাকতো আমরা মধু খেতে পারতাম না। এজন্য মৌমাছি কিন্তু তারা ময়লা আবর্জনা বর্জ্য তারা কখনোই রাখবে না, এগুলো তারা ফেলে দেবে, অনেক দূরে নিয়ে যাবে, দূরে নিয়ে তারপর তারা নিক্ষেপ করবে। আর এদের একটা বিশেষ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা মৌচাকে প্রায় 70 থেকে 80 হাজার মৌমাছি থাকে। একটা মৌচাকে প্রায় 70 থেকে 80 হাজার মৌমাছি থাকে। তারা তাদের বিশেষ কিছু দারোয়ান থাকবে, প্রহরী থাকবে, যে অন্য চাকের কোনো মৌমাছি তারা কোনোদিন অনুপ্রবেশ করতে পারবে না। অপরিচিত কোনো মৌমাছি তাদের চাকে প্রবেশ করতে পারবে না, চাইলে মেরে ফেলবে। এটা হচ্ছে মৌমাছিদের বিশেষ কিছু বৈশিষ্ট্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের কিন্তু অনেক চোখ আছে, এদের চোখের সংখ্যা আমি জানতে পারি নাই, তবে এদেরও অনেক চোখ আছে। এরা ডানে বামে কি হচ্ছে এরা এমনি দেখতে পাই। আমরা তো চোখ ঘুরাতে হয়, আমাদের ওদের চোখ ঘুরাতে হয় না, ওরা এমনি দেখতে পাই। আর এদের মুখ খুব সংবেদনশীল, যেটা আমরা বুঝতে পারি না। এর আওয়াজ খুব সূক্ষ্মভাবে মানুষের বুঝতে পারে, আমরা হয়তো কল্পনা করতে পারি না যে এদের কান কত সূক্ষ্ম। আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন এভাবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনকে সাদৃশ্য দিয়েছেন কার সাথে? মৌমাছির সাথে। তা প্রথমে রাসূল বলেছেন লা তাকুলু ইল্লা তাইয়িবান, যে মৌমাছি সে ভালো খাবার খাবে, যেখানে ভালো সেটাই খাবে। ঠিক মুমিনের অবস্থা এরকম, যে একজন মুমিন সে ভালো খাবার খাবে, উত্তম খাবার খাবে, হালাল খাবার খাবে। সে যেখানে ভালো দেখবে সেখানে সে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, যে লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিনকে সঙ্গী সাথী বানিয়ে নেবে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আর তোমার খাবার জন্য একমাত্র আল্লাহ ভীরুরাই খায়। আবু হুরায়রা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কাজ বা কোনো আমল, কোনো কথাবার্তা কিচ্ছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, আর আল্লাহ
নবী রাসূলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও সে আদেশ আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, যে হে রাসূলরা তোমরা উত্তম খাবার খাও, পবিত্র খাবার খাও এবং সৎ আমল করো। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ঈমানদারগণ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে যা উত্তম সেটা তোমরা খাবে। একজন মুমিন সে সবসময় উত্তম খাবে, অপবিত্র কিছু খাবে না। এভাবেই মৌমাছি যেরকম অপবিত্র জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না, যেখানে আবর্জনা ময়লা আছে, ঠিক একটা মুমিন মানুষের ভালো গুণগুলোই সে খুঁজবে, কারো একটা খারাপ গুণের পিছনে লাগবে না সে। যেখানে খারাপ কাজ হয় মুমিন সেখানে যাবে না, যেখানে খারাপ সঙ্গী আছে সেখানে সে যাবে না, সব জায়গায় সে ভালোর জায়গায় থাকবে। এজন্য একটা মৌমাছি, রাসূল বলছেন ওয়ালা তাদাউ ইল্লা তাইয়্যিব, মৌমাছি যা বের করে সেটাও পবিত্র। এজন্য মুমিন থেকে যা বের হবে সেটাও পবিত্র হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যখন কেউ আখিরাত এবং আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। আপনার থেকে যা ফিডব্যাক যা বের হবে সেটা যেন কি হয়, মৌমাছির মতো উত্তম হয়, যেন খারাপ না হয়। এই মৌমাছি আরেকটা গুণ হচ্ছে এরা জামাতবদ্ধভাবে থাকে, এরা জামাতবদ্ধভাবে থাকে, এরা কখনো বিচ্ছিন্ন হয় না। এজন্য দেখবেন আপনার মৌমাছিকে তাড়াই দেবেন, ওরা অন্য জায়গায় চলে যাচ্ছে, সবাই একসাথেই চলে যাচ্ছে। তা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধভাবে থাকতে হবে, এটা আমরা মৌমাছি থেকে শিখতে পারি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পৃথক পৃথক বিচ্ছিন্ন হয়ে যেও না। মৌমাছির আরেকটা গুণ হচ্ছে মৌমাছি অন্যের খাবার খাবে না, মৌমাছি অন্যের খাবার খাবে না, সে নিজের খাবারই খাবে। একজন মুমিন সেও নিজ হাতে উপার্জনকেই সে খাবে। হ্যাঁ, যদি কোনো প্রেক্ষাপট সেটা ভিন্ন বিষয়, আম হুকুম হচ্ছে মুমিন নিজ হাতে উপার্জন খাবে। যেটা ওই যে একটু আগে বললাম যে তোমরা মৌমাছির মতো হয়ে যাও, অলস হয়েও না, অকর্ম হয়েও না, বেকার হয়েও না। এভাবেই মৌমাছির আর অনেক গুণ রয়েছে। মৌমাছি যেখানে বসে, রাসূল বলছেন ওয়াইদা ইদা ওয়াকাআত আলা উমুদিন নাখিরিন লাম তুকসিরহু, যখন কোনো পচা ডালে বসবে মৌমাছি তখন সেটাকে ভেঙে দেয় না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মানে মৌমাছি চলাফেরা করে বিনয়ের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে। আর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এভাবে রহমানের বান্দারা যখন তারা জমিনে চলাচল করে তারা নম্রভাবে, ভদ্রভাবে, তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে চলাফেরা করবে। তারাও দম্ভ ভরে, অহংকারের সাথে, বরত্বের সাথে চলাফেরা করবে না। এজন্য একজন মুমিনের উচিত হচ্ছে যে সে মৌমাছির মতো হবে, মৌমাছি থেকে শিখবে, সে ভালো খাবে, সে ভালো কিছু পড়বে, সে ভালো কথা বলবে, ভালোভাবে চলবে। তা পুরো জীবনটাই যখন নাকি ভালো 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 উত্তমভাবে হবে, মৃত্যুর সময় আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, পুরো জীবন যখন সে ভালো কাজে ব্যয় করবে, তাদের ফেরেশতারা তাদেরকে মৃত্যু দেবে কি হিসাবে, তাইয়্যিব, উত্তমভাবে। আল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, ফেরেশতারা ওদেরকে উত্তমভাবে মৃত্যু দিবে। কাদেরকে? যারা আগে উল্টাপাল্টা করছে ওদেরকে না, যারা ভালোভাবে চলছে, মৌমাছি থেকে শিক্ষা নিয়ে যারা ভালোভাবে জীবনযাপন করছে, ওরা উত্তম কিছু খেয়েছে, হালাল খেয়েছে, হারাম খায় নাই, ওরা মানুষের গীবত করে নাই, পরনিন্দা করে নাই, চুগলখুরি করে নাই, বরং যা বলেছে তারা উত্তম কিছুই বলেছে। যেখান থেকে হেঁটে গেছে তারা ভালো জায়গায় গিয়েছে, মানে ওদের পুরো জীবনটাই ছিল ভালো ভালো দিয়ে ভরা। এর জন্য ওদের মৃত্যুটাও হবে কি ভালোভাবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ফেরেশতারা বলবে যে মৃত্যু তো ভালোভাবে হয়েছে, এখন তোমরা জান্নাতে প্রবেশ করো। কিসের বিনিময়ে? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে ভালো কাজ করতে, উত্তম কাজ করতে। তো এই মৌমাছি থেকে আমরা ভালো কিছু হওয়ার, ভালো কথা বলার, ভালো খাওয়ার এবং ভালোভাবে জীবনযাপন করার, ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে জীবনযাপন করার শিক্ষা গ্রহণ করলাম। আমরা শিখব মৌমাছি থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।
আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াদ-দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানি। তো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম মৌমাছি এবং মশা সম্পর্কে। তো আরেকটু একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে মৌমাছি যা বের করে সেটা হচ্ছে মধু, তাই না? আগে একটু ইঙ্গিত দিয়েছি যে মধু এটা হচ্ছে আমাদের জন্য শিফা। এক ব্যক্তি আসলেন রাসূলের কাছে, এসে বললেন, আল্লাহ রাসূল, আমার ভাইয়ের পাতলা পায়খানা শুরু হয়েছে। রাসূল বললেন, তুমি তোমার ভাইকে মধু পান করিয়ে দাও। তোকে মধু খাওয়াইছে। আবার আসে রাসূলের কাছে, এসে বলছে, আল্লাহ রাসূল, মধু পান করিয়েছে কিন্তু এটা আরো বেড়ে গেছে। রাসূল বলছে, তুমি আবার খাও। এভাবে 1, 2 বার 3 বার হয়েছে। 3 বার আবার আসছে, আল্লাহ রাসূল, বারবার তো খাওয়াচ্ছি, আপনি বলছেন খাওয়াচ্ছি, যতই খাওয়াচ্ছি তত বেড়েই যাচ্ছে। রাসূল বলেন, তুমি আবার খাওয়া। সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিক, আল্লাহ ঠিক বলেছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তুই আবার মধু খাওয়াও। তা আবার মধু খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে ভালো হয়ে গেছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ অনেক আলোচনা করেছেন এই হাদিসটা নিয়ে। তার মধ্যে একটা পয়েন্ট, যে ঔষধ যতক্ষণ পর্যন্ত ডোজ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কি হয়তো ওষুধ ভালো হবে না। আপনাকে ডাক্তার বললো 7 দিন ওষুধ খেতে হবে, আপনি একদিন খেয়ে বললেন ভালো হয় না, খাবো না, এটা হবে? এটা আমার একটা অভ্যাস, যে আমাকে যে ডোজ দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, 7 দিন দিলে আমি 2 দিন খেতে পারি না, বাট এটা অলসতা লাগে, এজন্য আবার পরে অসুখ হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 বার বলছেন, 2 বার বলছেন, 3 বার বলছেন, চতুর্থবার গিয়ে কি হয়েছে? ভালো হয়েছে। ওই ওষুধের মাত্রা যেটা, সেটা ওই পর্যন্ত পৌঁছতে হবে। তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন যে এখানে এমন হতে পারে যে তার ভাইয়ের পেটে যে এটা আছে, মানে ক্ষতিকারক জিনিসটা আছে, ওটা তো বের করতে হবে। মধু আগে ক্ষতিকারক বিষয়টা কি করেছে? বের করেছে। এজন্য আপনারা যখন এই হোমিও ওষুধ খান, হোমিও ওষুধ খেলে কি হয়েছে? অসুখ আবার বেড়ে যায়, বেড়ে তারপর কি হয়? একেবারে ভালো হয়। তো মধু এটা আল্লাহ বলছেন শিফা, অবশ্যই কি আছে এর মধ্যে? আসদাক, কে বলছে এটা? আসদাকুল কাইলিন, তাই না? আল্লাহ বলছেন সত্যবাদীদের সত্যবাদী তিনি, এটা মিথ্যা হতে পারে না, কোশ্চিন কালেও না, অবশ্যই সত্য। যদি এখানে ভালো না হন তাহলে আপনার ইয়াকিনে আপনার বিশ্বাস সমস্যা আছে, মধুতে সমস্যা নাই। এজন্য মধু এটা একটা ঔষধ, শিফা। এটা আমাদের এই বিশ্বাস রাখতে হবে এবং সে অনুযায়ী আমাদের আমরা এটা ব্যবহার করতে পারি। শীতকালে ঠিক আছে মধু বেশি উপকারী ঠান্ডার জন্য। আবার যারা মধু বিক্রি করেন তারা দাম বাড়াই দেন না, ঠিক আছে, দাম বাড়াই দেন না, কারণ আগে আমি বলেছি যে মৌমাছি মানুষের উপকার করে, তা আপনারা মানুষের উপকার করবেন, দাম 2 টাকা কমাই দেবেন, যে মানুষের ব্যবসা কিছু হবে, প্লাস যেন উপকার হয় মানুষের। মধু তো আমাদের টাকা নেই, মধু না, মৌমাছিকে টাকা নেই, এমনি তো আপনার চাক থেকে ঠিক আছে ওর খাবারটা নিয়ে আসেন। তা আপনিও মানুষকে ব্যবসা করবেন, ঠিক আছে, তারপরও যে লিমিট থাকে, মানুষের উপকার হয় আর কি, নিয়ত থাকবে যে আমার ব্যবসাও হবে প্লাস মানুষের উপকার হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো রাসূল আয়েশা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিষ্টি এবং মধুকে খুব ভালোবাসতেন। এটা মুস্তাহাব, মধুকে ভালোবাসবেন, রাসূল ভালোবাসতেন। এর জন্য রাসূল বলছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের উপর 2টি ওষুধ কর্তব্য আছে, তোমরা 2টি শিফা আরোগ্য ব্যবহার করবে। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে মধু। রাসূল বলছেন আরোগ্য 3টি জিনিসে, একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে সিঙ্গা লাগানো, আর একটা হচ্ছে সেক দেওয়া। তবে রাসূল সেক দেওয়াকে নিষেধ করে গেছেন আর কি। এই জন্য মধুকে আমরা ব্যবহার করতে পারি। আমরা শীতকালে মধু এটা ব্যবহার করব আরোগ্যের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করার জন্য। নিয়ত রাখবো রাসূলের সুন্নাহ, তারপর বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে, আমরা যে আলোচনা শুনলাম মশা এবং মৌমাছি থেকে, আল্লাহ এখান থেকে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো আছে আমরা সেগুলো বাস্তবায়ন করব। বিশেষ করে মৌমাছি থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় শিখলাম, আমাদের জীবনে সেগুলো আমরা বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।